প্রাদেশিক হিন্দু মহাসভার কর্মকর্তা। আমার সঙ্গে আছেন শম্ভুনাথ গাঙ্গুলি, ইনি আমাদের সভাপতি। আমরা আজ এখানে বীর সাভারকারের 143তম জন্মদিবস উপলক্ষে সমবেত হয়েছি। প্রতি বছরই আমরা তার জন্মদিবস পালন করি। বীর সাভারকার একজন অনন্য সাধারণ তিনি ব্যক্তি ছিলেন। তার মতো দেশপ্রেমী ভারতবর্ষের ইতিহাসে দুর্লভ। তিনি জীবনের 27 বছর সেলুলার জেলে বন্দী জীবনযাপন করেন, পরবর্তীকালে অন্তরীণ ছিলেন। এতৎসত্ত্বেও আমরা আজকে দেখতে পাচ্ছি যে বর্তমান যে সেকুলার রাজনৈতিক দলগুলো তারা কিন্তু সাভারকারের প্রতি সমানভাবে ভালো ব্যবহার করেননি। তার সম্পর্কে নানা রকম কটূক্তি করা হয়, যেটা মোটেই অনুচিত। এটা বলে আমরা মনে করি। আমাদের এই সভায় আজকে সবাই উপস্থিত থাকছেন দেবাশিস চৌধুরী, শ্রী মলয় পাতলা, শ্রী রক্তিম দাস, শ্রী সুদীপ দাস এবং আরও অন্যান্যরা। আমাদের এই অনুষ্ঠান বেশ কিছুক্ষণ চলবে। এবার বলো, আপনি অ্যাকচুয়ালি কি বার্তা দিতে চাইছেন? মূল বার্তাটা কি? মূল বার্তা হচ্ছে সাভারকারজির যে দেশপ্রেম, সেই দেশপ্রেম সম্পর্কে যে সেকুলার দলগুলো যেভাবে ন্যাক্কারজনকভাবে তার সম্পর্কে হীন মন্তব্য করছে, আমরা তার প্রতিবাদ করতে চাই। প্রতি বছরই আমরা এই জন্মদিনটা পালন করি এবং তাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। খালি জন্মদিনটাই করেন না, সারা বছর ধরে? সারা বছর ধরে নানা অনুষ্ঠান হয়, কিন্তু এই দিনটা বিশেষত আমরা করি। 28শে মে বীর সাভারকারের জন্মদিন, সেটা সারা ভারতবর্ষে পালিত হয়। তার মধ্যে আমাদের বাংলায় আমরা এখানে প্রতি বছরই পালন করে থাকি। সাধারণ মানুষদের জন্য আপনি কি বলতে চান বীর সাভারকারকে নিয়ে? বীর সাভারকারের যে পথ, সেই পথে আজ নারায়ণ দামোদর দাস মোদী সেই পথেই চলেছে। আমরা সেই জন্য তাকেও সমর্থন করি। সেই পথে চললে আমরা মনে করি যে জগতে ভারতের যে নাম খ্যাতি সেটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং ভারতবর্ষ সব দিক থেকে উন্নতির পথে যেতে পারবে। আমরা জন্মবার্ষিকী পালন করছি, তার যা পথ, যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে, সাধারণ মানুষকে, রাষ্ট্রবাদী মানুষকে, হিন্দুত্বকে যেভাবে জাগরণ করবার জন্য যে চেষ্টা করেছিলেন, আমরা দেখুন সেই একটা দাবি আমরা রাখি, অখণ্ড ভারতের দাবি, যেটা হলো বীর সাভারকারের দাবি। বীর সাভারকার এটা দাবি করেছিলেন। আমরা এখন দেখতে পেলাম ভারতবর্ষের যে সৈন্যবাহিনী বা মিলিটারি, যেটাকে আমরা ডিফেন্স বলে আমাদের নাম বলি, সাভারকার এটা বিরোধী ছিলেন। ডিফেন্স নয়, অফেন্স। ডিফেন্স আমরা দেখতে পেলাম সত্যি ডিফেন্স হচ্ছে। আজকে ডিফেন্স থাকবার জন্য এবং ভারতীয় রাজারা যে ডিফেন্স নিয়ে চলতো, বর্তমান সৈনিকরা এবং পলিসি যেভাবে ডিফেন্স নিয়ে চলছে, তার জন্যই আজকে ভারতবর্ষ টুকরো টুকরো হতে পেরেছে। আমরা যদি অফেন্সিভ